হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা কী হতে চলেছে তোমরা দেখেই বুঝতে পারছো, সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো মানেই হচ্ছে ভোরবেলা ওঠা, কুল না খেয়ে থাকা, পুজো হবে তারপর কুল খাবো। আর এই দেখো বাজারে কত শীষ পালং উঠেছে, কারণ এই সময় না গোটা সিদ্ধ বলে একটা পুজো হয়, শীতল ষষ্ঠী যেটাকে বলে, সেটাও হয়। তার জন্য হচ্ছে বাজারে প্রচণ্ড ভিড়, আর ফুলের দোকান বসেছে। তো সরস্বতী পুজো মানে আগে ছিল ব্যাপারটা একদমই আলাদা। মানে তখন কি শাড়ি পরবো, কীরমভাবে সাজবো, কখন স্কুলে যাব, কখন অঞ্জলি দিব, এইসব একটা ব্যাপার থাকতো। তো এখন সেগুলো নেই। এখন আমাদের কাছে আগে একটা শাড়ি পরার জন্য ওকে চাইতে হতো, মায়ের শাড়ি টানাটানি করতে হতো, অনেক মুখও শুনতাম, কেউ শাড়ি দিতে চাইতো না। তো এখন আলমারি ভর্তি শাড়ি, তাও যেন পরার ইচ্ছাও করে না। তো যাই হোক, আজকের দিনটা ছিল রবিবার, সরস্বতী পুজোর আগের দিন। এই দিনও অনেকে পুজো করেছে আর কি, পাড়ার মণ্ডপে পুজোগুলো এই দিনই হয়েছে। তো আমি দেখো স্নান সেরে নিয়েছি, কাজ টাজ করে স্নান টান সেরে নিয়ে একটু ঘরটা সাজানোর হালকা করে ডেকোরেশন করার চেষ্টা করছি। কারণ হচ্ছে আমার ঘরে সরস্বতী পুজো হবে, আর আমার ছেলে যখন থেকে পড়াশোনা করছে, এই 3 বছর হলো আমার ঘরে পুজো হচ্ছে। তো দেখো আমি এখানে ডেকোরেশন করার বারবার চেষ্টা করছি, আর দেওয়ালটা এত স্লিপ, রং করা হয়েছে এত স্লিপ, বারবার করে এটা খুলে পড়ে যাচ্ছে। তারপরে আমার শ্বশুরমশাই এগুলোতে পেরেক আটকে দিয়েছিল, তারপর আমি সুন্দর করে সাজাতে পেরেছি। 4টে পেরেক, ছোটো করে পেরেক আটকে দিতে আমি সাজাতে পেরেছি। তো এই দেখো এখানে হচ্ছে এই কাগজটা দিয়ে প্রথমে ঠাকুর আমাদের সরস্বতী মাকে বসানোর চেষ্টা করছিলাম, কিন্তু কাগজটা আমি যখন আটকাতে গেলাম না, কাগজটা জাস্ট ছিঁড়ে গেল। তো তার জন্যে আমার একটা একদমই নতুন ব্লাউজের পিস আছে, ওটাকেই এখানে পেতে দেব। তোমরা দেখতে পাবে ওটা দিতে কিন্তু ঠাকুরের যে লুকটা না আরও বিশেষ করে খুলে গেছে। এই লালটা দিচ্ছিলাম যখন অতটাও ভালো লাগছিল না। আর আগে যখন সরস্বতী পুজোর দায়িত্ব পেতাম, স্কুলে হোক বা কোচিংয়ে হোক, তখন যেন বিশাল একটা আনন্দ হতো যে বাবা সরস্বতী পুজোর দায়িত্ব পেয়েছি, কত কাজ করতে হবে, কি আনন্দ। আর এখন দেখো মনে হয় যেন কেউ যদি দায়িত্বগুলো একটু করে সামলে নিতে পারতো, কতই না ভালো হতো। একা যেন সম্ভব নয় সব কিছু ডেকোরেশন করা, রান্না করা, তারপরে ঠাকুরের সমস্ত কিছু অ্যারেঞ্জ করা, খুবই কষ্ট হয়। আমি তো একদমই একা, তাই সব কিছু আমাকেই করতে হয়েছে। দেখো প্রথমে ঠাকুরটাকে এরকম করে বসিয়ে সেট করে দিয়েছিলাম, কিন্তু তারপরে যখন ওটাকে আঠা দিয়ে জুড়তে গেলাম তখন কাগজটা ছিঁড়ে গেল। তারপর আমি কী করলাম, ওই দেখো ওই শাড়ির পিসটাকে দিয়ে আর বসিয়েছি। দেখো হলুদ শাড়ি, মা সরস্বতীর হলুদ শাড়ি, আর তার সাথে এই পিঙ্ক কালারের ব্লাউজ পিস, এই কাপড়টা দিয়ে যেন সরস্বতী মায়ের লুকটাই পুরো খুলে গেছে। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো এই যে ঘরের ওপরে এই যে ঘরের মধ্যে কদম ফুলগুলো দেয় না, এগুলোও কিনে নিয়ে এসেছিলাম। তো এগুলোকেও সুন্দর করে কদম ফুল দিয়ে আমি সাজিয়ে দিলাম। তো এখন ছেলের জন্য কত কিছুই না করতে হচ্ছে। আর তোমরা কে কে সরস্বতী পুজোয় হলুদ শাড়ি পরতে বেশি পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু হলুদ শাড়ি পরতেই বেশি পছন্দ করি সরস্বতী পুজোয়। কিন্তু ছোটোবেলায় কী হতো বলো তো, যখন যে শাড়িটা পেতাম, প্রতি বছর তো মামিদের হোক, আমি মামার বাড়িতে থাকতাম সবাই জানো, তো মামিরা যেরকম শাড়ি দিত আমি সেই শাড়িটাই পরতাম। কিন্তু এখন সরস্বতী পুজো এলেই তার আগে একটা হলুদ শাড়ি পছন্দ করে রাখি, যে এই শাড়িটা এবছর সরস্বতী পুজোয় পরবো। সেই মতো দেখো সকালবেলা উঠে আমার না ঘুম ধরে গেছিলো। আমি ভেবেছিলাম ভোরবেলায় উঠবো, এটা হচ্ছে সোমবারের সকাল, ভেবেছিলাম ভোরবেলায় উঠবো, কিন্তু আমার না ঘুম ধরে গেছে। আবার ধীরপির করে উঠে দেখি 6টা বাজে। তো উঠেই ঘরের বাসি কাজটা সেরে নিয়ে আমি শাড়িটা পরে নিয়েছিলাম, কিন্তু আমি কিছু নিজেকে কোনোভাবে রেডি করিনি, ঠাকুরের জোগাড়টা করতে আগে বসে গেছিলাম। তো দেখো একা হাতে যেহেতু করব, তাই জন্য ছেলেকেও ডেকে চান করতে পাঠিয়ে দিলাম। ছেলে ওদিকে রেডি হচ্ছে, আর আমি এদিকে আগে পুজোর কী কী লাগবে সেগুলো সব কিছু নিয়ে বসে পড়েছি। তারপরে সমস্ত কিছু রেডি করে নিয়ে, কারণ হচ্ছে যেহেতু পঞ্চমী ছেড়ে যাবে সকালবেলা, তো আমাকে রেডি হতে হবে। রেডি হয়ে তারপর ছেলেকে রেডি করে নিয়ে তারপর পুজোর জোগাড় করতে হবে, তাই জন্য আগেই বসে পড়েছি। তারপরে দেখো আমি সেজে গুজে নিয়েছি। দেখো তো বন্ধুরা আমাকে কেমন লাগছে। আর আমি বলেছিলাম না এই শাড়িটার সাথে আমি লাল ব্লাউজ পরবো, কিন্তু ওই যে উনি বলে দিয়েছেন লাল ব্লাউজের থেকে সবুজ ব্লাউজটা পরবে, বেশ ভালো লাগবে। তাই জন্য ওনার পছন্দ মতোই আমি
হলুদ শাড়ির সাথে সবুজ ব্লাউজ পরে নিয়েছি, আর সাথে একটা চন্দ্রমল্লিকা ফুল নিয়ে এসেছিলাম। আমার ফুল লাগাতে মাথায় ভীষণ ভালো লাগে, তো ফুল নিয়ে এসেছিলাম। ওই ফুলটা আমি মাথার মানে এক সাইডে লাগিয়ে নিয়েছি। নিয়ে এখানে যে ঘট বসবে মাটি দিয়ে আমি মাটিগুলোকে ডালা করে নিয়ে ঘরটা বসিয়ে দিচ্ছি। আর এই ফুলের মালাটা কেমন হয়েছে বলবে বন্ধুরা। আমার পছন্দ ছিল, মানে ইচ্ছা ছিল এই বছর একটা বেশ বড় দেখে মালা নিয়ে আসবো। সত্যি আমার ইচ্ছা পূরণ হয়েছে। এই মালাটা কেমন হয়েছে তোমরা দেখে অবশ্যই জানাবে, আর আমার সাজগোজটা কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো সাইডে আমি ফুল দিয়েছি, কানের দুল পরেছি, দিয়ে আর এই যে কাজগুলো করতে শুরু করে দিয়েছি। তো আগে সরস্বতী পুজোয় অঞ্জলি দিতাম, স্কুলে অঞ্জলি দিতাম, দিয়ে তারপর আমরা মানে ঘুরতে যেতাম কোথাও না কোথাও, সব বন্ধুরা মিলে ঘুরতে যেতাম। তারপরে বাড়ি ফিরে গোটা সিদ্ধ থাকতো, সেই গোটা ষষ্ঠীর শাক টাক এগুলো কাটাকুটির ব্যাপার থাকতো। আমি যখন মামার বাড়িতে থাকতাম তখন অনেক কিছু আমাদের ছিল আর খুব আনন্দও হতো। এখন তো আমাদের গোটা ষষ্ঠী নেই, তাই এই পুজোর জোগাড়টাই করে নিচ্ছি। তারপর দেখো পুজোর এখানে সমস্ত জোগাড় করে নিয়েছি, আর এখানে প্রদীপে তেল টেল দিয়ে আমি একদম রেডি করে রেখেছি। বামুন মশাই আসবেন আর ঝট জলদি পুজোয় বসে যেতে পারবেন, এমনভাবে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে ফুল নিয়ে নিয়েছি, এখানে ঘট আর এখানে সিঁদে দেওয়া সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার তোমাদের আমি দেখাচ্ছি এরকম করে যে আমি সেজেছি, দেখো কেমন লাগছে। তখন আমি হারটা পরিনি, হারটা আমি পরে পরেছিলাম, তো হারটা পরা হয়নি, গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো। আর এই দেখো আমার পুরো সাজ, আর এই যে ফুলটা কেমন লাগছে মাথায় দিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু খারাপ লাগলেও বলবে, আমি খারাপটা শুনতেও প্রস্তুত আর ভালোটা শুনতেও প্রস্তুত, যেটাই লাগবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবার। এই দেখো সব কুচো কাচারা এসে গেছে আমার ঘরে অঞ্জলি দেবে, এরা কিন্তু প্রত্যেক বছরই আমার ঘরে অঞ্জলি দেয়, আর আমি একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করি, ওরা খাওয়া দাওয়া করেই আমার বাড়ি থেকে যায়। আর সবচেয়ে বড় বিষয় হলো এই 3 বছর পুজো হচ্ছে, সব থেকে বেশি আনন্দ বোধহয় আমার ছেলে এই বছরই প্রথম করেছে। ওর জীবনের, আমি বলবো ওর জীবনের সেরা পুজো ছিল এই বছর সরস্বতী পুজো। আর এখানে দেখো তুলসী তলায়, সবাই যেন তুলসী তলায় আর মনসা তলায় একটু পুজো দিতে হয়, যে কোনো পুজোর সঙ্গে তুলসী তলা আর মনসা তলায় অবশ্যই পুজো দিতে হয়, তাই দিয়ে নিয়েছিলাম। এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজোটা আমি দেখাতে পারিনি, তখন আমার লাইভ চলছিল। এখানে দেখো ওদের সব বই খাতা, আমার ছেলের বই খাতা, আর আমার ছেলের জার্সিটাও দিয়েছি। কেন বলতো, জার্সিটাও তো একটা মানে পড়াশোনার মধ্যে পড়ে, যেহেতু ও শিখছে, তাই ঠাকুর যেন আশীর্বাদ করে ও ভালো করে পড়াশোনাটা করে আর খেলাধুলাটাও তার সাথে করে। আর এদিকে দেখ কী রেসিপি করেছিলাম বলতো, রেসিপি বলছি সরি, কী রান্না করেছিলাম বলতো, এই দেখো শীষ পালং, সরস্বতী পুজো মানেই তো শীষ পালং, শীষ পালং। আর এদিকে সবজি আছে বেগুন, রাঙা আলু, তারপরে হচ্ছে সিম, আলু সমস্ত দিয়ে একটা ঘন্ট, তো কড়াইশুঁটি ছিল, বাঁধাকপি ছিল, উফ দারুণ হয়েছিল। এই প্রথম জানো তো আমার জীবনে না সব কিছুই প্রথম প্রথম হচ্ছে, এই প্রথম আমি এই রান্নাটা করলাম। এবছর শাশুড়ির চোখ অপারেশন হয়েছে, তার জন্য না এই রান্নাটা আমি প্রথম করলাম। আর দেখো কথার মধ্যে যদি ভুল টুল হয় একটুখানি মাফ করে দিও। তো চচ্চড়ি হয়েছে, এই দেখো এদেরকে খেতে দিয়ে দিয়েছি। কী কী রান্না হয়েছিল, খিচুড়ি হয়েছিল, ফুলকপি আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি, তারপরে এই একটা ঘন্ট, তারপরে চাটনি, পাঁপড় ভাজা, আর লাস্টে বোঁদে এনেছিলাম, ওদেরকে বোঁদে দিয়েছিলাম। তো ভীষণ ভালো খাওয়া দাওয়া করেছে ওরা, ওদেরও রান্নাটা খুব ভালো লেগেছে। আর আমি প্রথমবার করলাম তো সবাই বলছে খেয়ে, আমি বলছি না, সবাই বলছে খেয়ে যে খুব ভালো হয়েছে রান্নাটা। আমি কত রান্না শিখে গেছি না, আমি এখন অনেক রান্না শিখে গেছি। আর এই দেখো সন্ধ্যেবেলা ওদেরকে নিয়ে একটুখানি বেরিয়ে পড়েছিলাম, যেহেতু পাড়ায় খেলাধুলা হচ্ছিল, তো ওদেরকে নিয়ে বেরিয়েছিলাম এই যে ঠাকুর দেখতে। আর কিছু জিনিসপত্র কেনার ছিল, গো অ্যাজ ইউ লাইক ছিল, সেখানে আমার ছেলে সেজেছিল, তার জন্য কিছু জিনিসপত্র কেনার ছিল। এটা দেখো আমাদের দোকানের পাশের একটা ঠাকুর হয়েছে। আর চলো দেখো দেখতে থাকো। আমাদের এইখানে মানে গভর্নমেন্ট কলোনি বলে একটা জায়গা আছে, সেখানে না খুব বড় করে ঠাকুর পুজো হয়, আর ঠাকুরটাও না অসাধারণ হয়, সেটাই তোমাদের দেখা, তার জন্যই কিন্তু রাত্রিরে বেরিয়েছি, নাহলে আমি খুব ক্লান্ত ছিলাম, আমি বেরোতে ইচ্ছাই করছিল না। এই ঠাকুরটা তোমাদের সাথে দেখাবো বলেই আমি বের হলাম। একটু দেখো সবাই, ঠাকুরটা এত সুন্দর, মানে আমি তো চোখ ফেরাতে পারি না এত সুন্দর ঠাকুর দেখলে। একটু কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করো ঠাকুরটা কেমন লাগছে। প্রত্যেক বছরই কিন্তু এইখানে খুব সুন্দর ঠাকুর হয়,
আর এখানেও দেখো প্রতিযোগিতা হয়েছিল, বাচ্চারা সব এঁকেছে। তারপরে আর একটা ওখানেই প্যান্ডেল হয়েছে। দেখো যতই আমরা মন থেকে না মানে আনন্দ করি, উল্লাস করি, সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, এই জিনিসটা বোধ হয় আমাদের মন থেকে জীবনে কোনোদিনও যাবে না। এর কোনো বিচার কিন্তু আমরা এখনও হয়তো পেলাম না, তিলোত্তমার বিচার, সেটা নিয়ে একটা থিম করেছে এখানে। দেখে মনটা সত্যি একটু খারাপ হয়ে গেল। তারপরে দেখো সন্ধ্যাবেলা কি সেজেছে আমার ছেলে সেজেছে এখানে কৃষ্ণ, আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, তা ও সেজেছে হনুমান। আমি কিন্তু সাজিয়ে দিয়েছি বন্ধুরা, তোমরা দেখে বলো তো কাকে কেমন লাগছে। ওই দেখো দুই ভাই কি করছে দেখো। তো তারপরে এই যে এখানে রাত্রিবেলা আমাদের পাড়ায় খেলাধুলা কমপ্লিট হলো, আর প্রাইজ পেয়েছে, প্রাইজ দিচ্ছিলো। অনেক রাত হয়ে গেছিলো বলে আমার ছেলে চলে এসেছিলো। আমার ছেলে কিন্তু ফুটবলে ফার্স্ট প্রাইজ পেয়েছে, সেটা তোমাদের দেখানো হয়নি, পরে কোনো ভিডিও দেখে দেবো। ভালো লাগলে সবাই লাইক। হ্যাঁ, সকালবেলা ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, ওখানেও আমার ছেলে পার্টিসিপেট করেছিল, সেটা তোমাদের দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম। আর ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে দিও, মনে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই ভালো লাগলে সবাই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। আমার ছেলে কী এঁকেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, গাছ লাগান প্রাণ বাঁচান, এটাই এঁকেছে। তো সবথেকে বড় কথা, ও যে পার্টিসিপেট করেছে সব কিছুতে, খেলাতে, ফুটবল খেলা হয়েছিল না, ফুটবলে মানে গোল পোস্টে গোল মারতে হবে, তো ও 4টে গোল মেরে দিয়েছে, দিয়ে ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে সরস্বতী পুজোটা খুব ভালো কেটেছে। তোমরা এইভাবে পাশে থেকো।